প্রয়াত গীতিকার মোহিনী চৌধুরী লিখেছিলেন, মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়। সেই উক্তি এখন ম্লান হয়ে যাওয়ার পথে। রাগ, ক্ষোভ, হিংসা পৌঁছেছে মানবিকতার উপরে। স্মরণকালের ভয়াবহ মানবিক সংকটে পড়েছে ফিলিস্তিন রাষ্ট্র। মৌলিক অধিকারের ন্যূনতম ছিটেফোঁটাও অবশেষ নেই ফিলিস্তিন ও এর গাজা উপত্যকায়। খাবার কিংবা ওষুধের সংকটকে পাশ কাটিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকলেও সেই সুযোগটাও শেষ হতে যাচ্ছে তাদের। সংকট এতটাই প্রকট হয়েছে যে বিশুদ্ধ পানির সরবরাহও বন্ধ হয়ে গেছে গাজায়। মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে, গাজায় যদি ত্রাণ সাহায্য প্রবেশের নিষেধাজ্ঞা না তুলে নেওয়া হয় তবে মারাত্মক বিপর্যয় ঘটবে। শুধু পানিবাহিত রোগী নয়, শরীরে আক্রমণ করবে নানা সংক্রামক ব্যাধি। অবরুদ্ধ গাজার যেসব জায়গায় সুপার শপগুলো ছিল সেখানে কোনো স্বাস্থ্যসেবার পণ্য নেই। বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে আছে পানি উত্তোলনের পাম্পগুলো। সৌরবিদ্যুৎ চালিত পাম্প থেকে উঠানো পানির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। শহরের পয়ঃবর্জ্য শোধনাগারগুলো বন্ধ থাকার কারণে সরাসরি সব ধরনের বর্জ্য ফেলা হচ্ছে সমুদ্রে। এছাড়া রাস্তার পাশে জমে থাকা বর্জ্যের পাশাপাশি দাফনের অপেক্ষায় পড়ে আছে মানুষের মৃতদেহ। ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় পানির লাইন, জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা সহ পয়ঃনিষ্কাশন প্লান্টের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বিদ্যুৎ ঘাটতির কারণে আবাসিক এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে থাকায় গাজার একমাত্র লবণাক্ত জলাশয় থেকে পানির চাহিদা পূরণ করছে এখানে অবস্থান করা মানুষ। তবে এই পানি গ্রহণ করা মানুষের জন্য বাড়ছে প্রাণের ঝুঁকি। একমাত্র ওই জলাশয়ের সাথে যুক্ত রয়েছে শহরের নর্দমা ও সমুদ্রের দূষিত পানির সংযোগ। বাধ্য হয়েই এমন পানি পান করছেন গাজাবাসীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে একজন ব্যক্তির স্বাস্থ্যের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন 50 থেকে 100 লিটার পানির প্রয়োজন হয়, যেখানে জাতিসংঘ বলছে গাজায় বর্তমানে ধোয়া, রান্না করা ও টয়লেট ফ্লাশ করা সহ সমস্ত চাহিদা মেটাতে জনপ্রতিদিনে মাত্র 3 লিটার পানি পাওয়া যাচ্ছে। দাতব্য সংস্থা ইসলামিক রিলিফের এক কর্মী জানিয়েছেন, তাদের বাড়িতে 20 জন শিশু ও 7 জন প্রাপ্তবয়স্ক মানুষ আশ্রয় নিয়েছেন। এতগুলো মানুষ এক বাসায় আশ্রয় নিলেও পানির সংকটে তারা তাদের টয়লেট দিনে 2 বার ফ্লাশ করেন। যেসব খাবার তৈরিতে কম পরিমাণ পানি প্রয়োজন সেসব খাবার রান্না করছেন তারা। তবে অধিকাংশ গাজাবাসী প্রতিদিন ব্যবহারের জন্য 3 লিটার পানিও পাচ্ছেন না। যাদের কোনো আশ্রয় নেই তাদের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এমন পরিবারও আছে যেখানে নবজাতক শিশুও রয়েছে। খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে তারা। সীমান্তে ত্রাণ সহায়তা নিয়ে গাড়ির বহর অপেক্ষারত অবস্থায় থাকলেও তা গাজা উপত্যকায় প্রবেশ করতে পারছে না। ইসরায়েলের পক্ষ থেকে সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রতিটি গাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি। একদিকে নির্বিচারে বোমা হামলায় প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা, অন্যদিকে ত্রাণ সহায়তার অভাবে মৃত্যুপথে মুখোমুখি এক শহর মানুষ। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।